আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা কেন করেছিলেন? এটাই ছিল সিরাতের সবচেয়ে আকর্ষণীয় দিক, যা তাকে ইসলামের প্রতি কনভার্ট করতে বাধ্য করে। প্রথমবার উদ্দেশ্য ছিল কুইজ জেতা, আর এখন উদ্দেশ্য হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটু ভালোভাবে জানা। তখনও তিনি রসুলের এই সততা, নৈতিকতা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, যদিও তিনি চাচ্ছিলেন না। এর উত্তর আমরা স্বয়ং কোরআনে পাই। রসুলের জীবনীতে এমন কি আছে যা তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করলো? অর্থাৎ যদি তুমি তাকে জেনে যাও, তুমি তাকে ভালোবাসবেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনাটা একটু ভিন্ন টাইপ। আজ আমি আপনাদের সামনে একটি ঘটনা বলবো, যে ঘটনায় আপনারা দেখতে পাবেন যে একজন খ্রিস্টান নারী কিভাবে, কতটা বিস্ময়করভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই ঘটনাটি প্রকাশ করে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স কর্তৃক একটি সাক্ষাৎকারে, যার ট্রান্সক্রাইব করা হয় জামিয়াতুল উলামা KZN কর্তৃক, অর্থাৎ তাদের ওয়েবসাইটে। ঘটনাটি হচ্ছে এমন: ফিলিপাইনের একজন নারী, যার নাম ক্যাথরিন ডিভিলা, সে কোনো মাধ্যমে জানতে পারে যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে খুবই আকর্ষণীয় পুরস্কার। কুইজের বিষয়বস্তু ছিল দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এবং শিরোনামে, হিডিং যেটা ছিল সেটা হলো ইফ ইউ নো হিম ইউ উইল লাভ হিম, অর্থাৎ যদি তুমি তাকে জেনে যাও, তুমি তাকে ভালোবাসবেই। ক্যাথরিন, সে এই কুইজের প্রতি আগ্রহ পোষণ করলো। মূলত সে আগ্রহ ছিল পুরস্কারের প্রতি। তো সে পুরস্কার লাভ করার লোভে সে ব্যাপক রসুলের জীবনী নিয়ে পড়াশোনা শুরু করলো এবং সে তার নিজের বিবৃতিতেই বলে যে সে দিনরাত এক করে ফেলেছিল এই কুইজের জন্য। এবং আশ্চর্যজনকভাবে সে কুইজে প্রথম পুরস্কার পেয়ে যায়, একজন খ্রিস্টান মহিলা। পুরস্কার পাওয়ার পরও তার মনে রসুলের জীবনের একটা সূক্ষ্ম রেখাপাত তার অন্তরে গেঁথে গিয়েছিল। আর এই রেখাপাত থেকেই তার অন্তরে একটা ট্রিগার তৈরি হলো যে না, এমন মহান একজন ব্যক্তি সম্পর্কে আমার আরেকটু জানা দরকার। তারপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করলো। প্রথমবার উদ্দেশ্য ছিল কুইজ জেতা, আর এখন উদ্দেশ্য হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটু ভালোভাবে জানা। সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটু ভালোভাবে জানা শুরু করলো সিরাত পড়ার মাধ্যমে, একটা পর্যায়ে গিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং নিজের নাম পরিবর্তন করে রাখলো কুলসুম। আচ্ছা, আপনারা কি বলতে পারেন কুলসুম, যার আগের নাম ছিল ক্যাথরিন, সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো? রসুলের জীবনীতে এমন কি আছে যা তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করলো, ইসলাম আনার প্রতি উদ্বুদ্ধ করলো, অন্য ধর্ম থেকে তাকে কনভার্ট করে ইসলামে আনলো? রসুলের জীবনীতে এমন কি আছে? এর উত্তর আমরা স্বয়ং কোরআনে পাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে সার্টিফিকেট দিয়ে বলছেন, আর নিশ্চয় আপনি রয়েছেন মহান চরিত্রের উপর। অর্থাৎ আপনি মহান চরিত্রের অধিকারী, যার ধারে কাছে যাওয়াও কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এবং শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী মক্কার মুশরিক কাফেররা যখন রসুলের বয়স 35 বছর ছিল, তাকে তার এই নৈতিকতার, সততা সার্টিফিকেট দিয়েছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় যখন বাদশার সামনে বিবৃতি দিয়েছিলেন, তখনও তিনি রসুলের এই সততা, নৈতিকতা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, যদিও তিনি চাচ্ছিলেন না। তো এই নীতি আদর্শ, এই নৈতিকতা, এটাই ছিল সিরাতের সবচেয়ে আকর্ষণীয় দিক, যা তাকে ইসলামের প্রতি কনভার্ট করতে বাধ্য করে। আর এই রসুলের আদর্শই ছিল ওই জিনিস যার মাধ্যমে আল্লাহ রসুল সর্বপ্রথম দ্বীনি দাওয়াত আঞ্জাম দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াতের জন্য আদেশ করেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান, যে তার বন্ধু ছিল। তাকে যে এসে দ্বীনের দাওয়াত দেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা বাক্য ব্যয়ে, বিনা প্রশ্নে তার প্রতি ঈমান আনে, তাকে রসুল বলে স্বীকার করে। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা কেন করেছিলেন? দ্বীনের প্রথম দাওয়াত কেন এমনটা করেছিলেন? তার কারণ একই উত্তর, রসুলের আদর্শ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় ধরে রসুলের বন্ধু ছিলেন এবং সে তাকে অনেক কাছ থেকে দেখেছেন। তার নীতি নৈতিকতা, তার আদর্শ, সততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ, আমানতদারি। একজন ব্যক্তি যে এই সমস্ত ভালো গুণের শীর্ষ পর্যায়ে থাকে, সে কখনো খারাপ কথা বলতে পারে না, অযৌক্তিক কথা বলতে পারে না।
সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একইভাবে রসুলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির কথা শুনে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি ভয় পেয়েন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত। আপনি ধ্বংস হওয়ার ভয় করেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি অসহায়দেরকে সাহায্য করেন। এটাও ছিল রসুলের নৈতিক দিক। তো এই নৈতিকতা, এই আদর্শ, এই মহান চরিত্রই ইসলামের সবচেয়ে বড় শক্তি। আর এই মহান চরিত্রের কারণেই যে জীবনে একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মুহূর্ত কাটিয়েছে, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুগ্ধ হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে সে জাস্ট একটা বেলা কাটিয়েছে, কি একটা খুব সংক্ষিপ্ত একটা মুহূর্ত কাটিয়েছে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তাহলে এখন প্রশ্ন, রসুলের সিরাত এটা কি কেবলই একটা জীবনী? কখনো নয়। এটা প্রত্যেকটা মানুষের জন্য তার জীবন চলার প্র্যাকটিক্যাল রোডম্যাপ, আদর্শ রোডম্যাপ, যার কোনো বিকল্প পৃথিবীতে নেই। আমাদের জীবনে হাসি আসে, কান্না আসে, দুঃখ আসে, আনন্দ আসে। আমরা অনেক সময় আমাদের জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে যাই এবং আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এই জীবন রেখে আর কী লাভ, এবং আমরা জীবন বিলিয়েও দিই। কিন্তু তখন যদি আমাদের সিরাতের জ্ঞান থাকতো, একটি আদর্শ রোডম্যাপ যদি আমাদের সামনে থাকতো, আমি বুঝতে পারতাম যে এটাই জীবনের শেষ নয়, এবং জীবনের বালা মুসিবত এটা কিছুই না। আমি অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল আমার সামনে একটা উপমা থাকতো, এবং আমি আমার জীবন বিসর্জন দেওয়া থেকে বিরত থাকতাম, এবং জীবনের মূল্যায়ন আমি করতে পারতাম। আমাদের জীবনে বালা মুসিবত আসবে, কিভাবে এটার সাথে ডিল করতে হবে, এর প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের রসুল। সুতরাং এখন থেকে আমরা সকলে নিয়ত করি, আমরা প্রত্যেকে রসুলের সিরাত পড়ব, রসুলকে জানব, আমাদের সন্তান সন্তাদি যারা আছে তাদেরকে সিরাত শিক্ষা দিব, এবং আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ক্লোজ আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকেও সিরাত পড়ার প্রতি উদ্বুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন।